দর্শক, চট্টগ্রাম থেকে নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রুনা আনসারি। রুনা, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন, প্রথম দিনে আসলে নির্বাচনের প্রচার প্রচারণার প্রথম দিনে কেমন দেখছেন পরিস্থিতি, আমাদের যদি জানান বিস্তারিত। আনোয়ার, আজকে সকাল থেকে নির্বাচনী প্রচার প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আমরা সকাল থেকে দেখছি বিভিন্ন দলের প্রার্থীরা তারা উৎসবমুখরভাবে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রাম ৯ আসনের জামায়াতের প্রার্থী ডাক্তার এ.কে.এম. ফজলুল হক দাঁড়িপাল্লায় যিনি প্রার্থী, তার গণসংযোগে তারা কিছুক্ষণ আগে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তারা একটি সমাবেশ করেছেন, সমাবেশের পরে তারা আজকের যে গণসংযোগ সেটি একটি গণমিছিল সহকারে শুরু করেছেন এবং এখানে নেতৃত্ব দিচ্ছেন যিনি দাঁড়িপাল্লার প্রার্থী ডাক্তার এ.কে.এম. ফজলুল হক। তিনি কিছুক্ষণ আগে একটি সমাবেশে বক্তব্য রেখেছেন। আমরা তার সাথে কথা বলতে বলতে যাবো। আপনি ভোটারদের প্রতি আপনার প্রত্যাশা কি? ভোটারদের কাছে প্রত্যাশা হচ্ছে ওনারা 12 তারিখ সকালে গিয়ে ইনশাল্লাহ সবাই দাঁড়িপাল্লা মার্কায় আমাকে একটা ভোট দিবে এবং একটা গণভোটে হ্যাঁ ভোট দিবে ইনশাল্লাহ। তাহলে আমরা চট্টগ্রামকে একটা সমৃদ্ধশালী উন্নত চট্টগ্রাম, পরিষ্কার পরিচ্ছন্ন জলাবদ্ধতা মুক্ত একটা সুন্দর মহানগরী সৃষ্টি করতে পারবো ইনশাল্লাহ। নতুন বার্তা কি দিবেন ভোটারদের প্রতি? নতুন বার্তা কি আপনার? ভোটারদের জন্য নতুন বার্তা হচ্ছে, আমরা যদি ইনশাল্লাহ সরকার গঠন করতে পারি তাহলে মানুষের মৌলিক মানবাধিকার, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সব কিছুর দায়িত্ব সরকার নেবে। একটা উন্নত শিক্ষা নীতি দেবে, একটা যুগোপযোগী স্বাস্থ্য নীতি দেবে, মানুষের জন্য স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড দেবে, মানুষের সামাজিক নিরাপত্তা বিধান করবে ইনশাআল্লাহ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। শুনছিলেন আনোয়ার, আমরা কথা বলছিলাম চট্টগ্রাম ৯-এর দাঁড়িপাল্লার যে প্রার্থী তার সাথে। তিনি বলছিলেন নতুন নতুন অনেক প্রত্যাশা তিনি ভোটারদের জন্য দিয়েছেন এবং আমরা সকাল থেকে দেখেছি আসলে শুধু জামায়াতের না, বিএনপির এবং এনসিপি যে প্রার্থী রয়েছেন তারাও কিন্তু উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এবং কিছুক্ষণ আগে চট্টগ্রাম ৯-এর যে বিএনপির প্রার্থী ছিলেন ধানের শীষে, তিনি ঠিক এই সড়ক দিয়ে তার গণসংযোগ চালিয়েছেন এবং এক প্রান্তে বিএনপির প্রার্থী, এক প্রান্তে জামায়াতের প্রার্থী, তারা এভাবে সুন্দর সৌহার্দ্যপূর্ণভাবে এখন পর্যন্ত প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং সকাল থেকে বিএনপির অন্যান্য প্রার্থীরা প্রচারণা চালিয়েছেন। তো চট্টগ্রামে আসলে উৎসবমুখর পরিবেশে প্রচারণা শুরু হয়েছে এবং প্রচারণার সময়সীমা যেহেতু সন্ধ্যার আগ পর্যন্ত শেষ করতে হবে, তারা কিছুক্ষণের মধ্যে প্রচারণা শেষ করবেন এমনটাই আমাদেরকে জানিয়েছেন। আনোয়ার, এ ছিল আমার কাছে আজকে চট্টগ্রামের প্রচারণার সর্বশেষ তথ্য। জি রুনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।